লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমার মুখ দেখে মনে হচ্ছে যে মামা তোমাকে সব থেকে বেশি খুশি করেছে, আর তোমরা তো দুজন দুজনকে খুব লাভ ইউ করো। একটু আগে তোদের দুজনকে দেখলাম, মনে হলো হ্যাঁ গলাও তো পেলাম, কখন আবার বাইরে গেলি? না না না, তুমি বোধহয় ভুল শুনেছো মা। আমরা তো সেই কখন একটা কাজে বেরিয়েছিলাম, এই তো ফিরলাম। ওই ফেরার সময় সিকিউরিটি বললো যে কি ফায়ার অ্যালার্ম বেজেছিল। কেন, কি হয়েছিল মা? ভালোবাসার গন্ধ বেরিয়েছিল, সকলের তো আবার সহ্য হয় না, তাই অ্যালার্মটা বেজে গেছিল। আমরা সবাই সেলিব্রেট করছি, তোমরাও থাকো না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। যেটা খুশির খবর সেটা তো মানতেই হবে, আর তাছাড়া কেন থাকবো না, আমরা তো তোমাদের শত্রু নই। আজ আমি বলছিলাম এবার তাহলে কেকটা কাটা হোক। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। টুবড়ি আর দেরি কেন, কেকটা কেটে ফেল। এটা কি? আমাকে কেক দেবে না? এসবের ভাগই হবে না? তুমি আমাকেও দেবে না? তুবড়ি, আমি জীবনে প্রথমবার কেকটা বানালাম, তুমি আমাকে একটু টেস্টও করতে দেবে না? এটা কি করে হয়? দাও দাও তুবড়ি, একটু দাও। এটা কেক না পাথর? তুমি এটা খাচ্ছ কি করে বলো তো? কেক কেমন খেতে হলো সেটা বড় কথা নয়, ভালোবাসাটাই আসল। আমি জানতাম ভাইয়া কেকটা ঝোলাবে। যখন আমি বলতে গেলাম তখন বারবার করে বললো তুই যা তুই যা। থাক না, ঠিক আছে। আমি জানতাম এরকম হবে, সেই জন্যই আমি আরেকটা কেক অর্ডার করে রেখেছি।
আমার নাত বউয়ের মনটা তুমি এরকমই রেখো ঠাকুর, আজীবন যাতে লড়াই করতে পারে সে শক্তি তুমি তাকে দিও। যে আমার পরিবার ছেড়ে চলে গেছে তাকে অন্তত একটু সুমতি দিও। ঈশ্বর। ম্যাডাম, গাড়ি ধুয়ে মুছে রেডি রেখেছি। এরপরেও যদি না বেরোন তাহলে কিন্তু আপনার অফিসের জন্য দেরি হয়ে যাবে। চলো, আজ আমি তোমাকে অফিসে দিয়ে আসবো। এই না না, আমার কিন্তু আবার লজ্জা করছে। কিন্তু আমার যে ভালো লাগবে। তোদের শুভদৃষ্টি শেষ হলে আমার কাজটা সারতে পারি। দেখি নে, এই ফুলটা সাথে করে রাখবি কেমন? ঠাম্মা, তুমি আমার জন্য পুজো দিয়েছো? বারে, তুই আমাদের জন্য এত বড় পরীক্ষা দিলি, আর আমি তোর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারবো না? ও মা, ঠিক আছে, খুব হয়েছে। আজকে প্রথম দিন না অফিসে, যা, দেরি হয়ে যাবে তো, যা। চলো, আসছি ঠাম্মা। এসো এসো, আমি আসছি। আয়। দুঃখা দুঃখা। আচ্ছা, তুমি ধরে বসবে, হ্যাঁ, নাহলে আচমকা ব্রেক মারলে তুমি পড়ে যেতে পারো। বসো, আস্তে আস্তে বসো। চলো। আসছেন? শোনো, কি বলুন? টিফিন নিয়েছো? না, আজ নেই। কেন? কেন আবার কি? কাল থেকে নিয়ে নেব। আজ আমি ক্যান্টিনে খেয়ে নেব। আসি। দাঁড়াও, আবার কি হলো? বলছি আমি তোমাকে কেক কিনে দিচ্ছি, সেটা নিয়ে যাও। কেক? হ্যাঁ। আচ্ছা, আমি কি স্কুলে যাচ্ছি যে আপনি টিফিনে কেক কিনে দেবেন? না তুবড়ি, সেটা না, কিন্তু ক্যান্টিনের খাবার তো ভালো হবে না। আমার কেকে পেটও ভরবে না। শুনুন, আমি ক্যান্টিনে ভাত খেয়ে নেব, কেমন? আমার দেরি হয়ে যাবে, এখন আমি আসি, আপনিও বাড়ি যান। পুলিশের হাত ধরেছেন, শাস্তিটা জানেন?
তোমার কাছে আমার অনেক শাস্তি প্রাপ্য হতো। যা হওয়ার হয়ে গেছে অর্জুন। এখন এসব না ভুললে কোনো কিছু স্বাভাবিক হবে না। আমি সব কিছু ভুলে গেছি, আপনিও ভুলে যান। আচ্ছা, আমি যেন ছুটির সময় আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে না দেখি। আপনি এখন বাড়ি যান, আমি একা একা বাড়ি ফিরবো। আর কাজ না থাকলে বন্ধুদের সাথে আড্ডা দেবেন, বুঝেছেন? আর ঠিক সময় খাবারটা খেয়ে নেবেন। আচ্ছা। গুড মর্নিং স্যার। স্যার চা খাবেন তো? স্যারের জন্য চা করে নিয়ে এসো তো। গুড মর্নিং স্যার। আপনি? আমি তুলি বোস। আমি সাসপেন্ডেড ছিলাম, আজ থেকে আবার জয়েন করেছি। ওয়েলকাম ওয়েলকাম তুলি বোস। আমরা জানতাম তুমি নির্দোষ, আর এটাও জানতাম যে একদিন তুমি তোমার কাজের জায়গায় ঠিক ফিরে আসবে। আর উনি হচ্ছেন আমাদের নতুন স্টেশন ইনচার্জ। কিন্তু রাজা স্যার, উনি তো বদলি হয়ে গেছেন। স্যার এই যে। ওয়েলকাম। আপনার কেসের ব্যাপারটা আমি জানি। স্যার আমি তাহলে হাজিরা খাতায় সই করতে পারি? শিওর। থ্যাংক ইউ স্যার। আরে ভাই, ও চলে এসে গেছে। আস্তে আস্তে আস্তে। এই তো চলে এসে গেছে। ভাই তুই হ্যাঁ, আমি এত অবাক হওয়ার কি আছে? আবার পুরনো ফর্মে ফিরছিস মনে হচ্ছে। তুবড়ির সাথে প্রেমে পড়ার আগে এখানে আসতিস, কিন্তু এতদিন পর। হ্যাঁ, এতদিন পরে তোর কোনো আপত্তি আছে? না না, আমার কি আপত্তি থাকবে? দেখ, ইন্ডিয়ার ম্যাচ আছে, ওই দিন আমাদের পিকনিক হচ্ছে, তোকে কিন্তু আসতেই হবে। হ্যাঁ হ্যাঁ আসবো। আচ্ছা, তুই একটু আমার সাথে ওদিকে যাবি? এভাবে ডাকলি কেন? পদ্মা, আমি সরি ভাই, তোর ওপর আমি অনেক অত্যাচার করেছি। আরে বন্ধুদের মধ্যে নো সরি নো থ্যাংক ইউ। আর সব থেকে বড় কথা, আমি জানি তুই কেমন মানুষ। আর এটা আমার বিশ্বাস ছিল যে তুবড়িও একদিন সমস্ত সত্যিটা প্রমাণ করে ছাড়বে। আর এতদিন কেন চুপচাপ ছিলাম জানিস? আমি জানতাম যে তুইও একদিন সমস্ত সত্যিটা বুঝতে পারবি। এখন সমস্তটাই শেষ। এটাই তো আমার কাছে পাওনা ছিল, বল। পদ্মা, হ্যাঁ। এই ম্যাচের দিন পিকনিক নাকি বললি তো? হ্যাঁ, পিকনিক। ওই দিন আমার তরফ থেকে তোদের সবার জন্য একটা ছোট্ট পার্টি রাখ। দেখ, এই হচ্ছে আমার ভাই, ওস্তাদের মার শেষ রাতে খেলা জমে যাবে।
নাতবউ এসে গেছে, তুই একদম ঠিক সময় এসেছিস। বস বস বস, আগে চা খা, তারপর ঘরে যাবি। তুমি হাতে ওটা কি? এটা কি? ফেরার সময় মার ওখানে গেছিলাম জানো তো, মা সবার জন্য গরম গরম তেলে ভাজা পাঠিয়েছে। তেলে ভাজা আছে ওটা? হ্যাঁ। কি আশ্চর্য! তুমি মুখ দিয়ে বার করে মন থেকে চাইলাম আর সঙ্গে সঙ্গে চলুন, কত জবাব নেই। আরে বাপ রে বাপ! আরে দে দে, আমাদের দে। না না না, দুদিন খাইনি, চায়ের সঙ্গে দারুণ জমবে। দারুণ দারুণ, কি স্বাদ বলো তো? হ্যাঁ, দুর্দান্ত দুর্দান্ত। ও নাতবউ, কি হলো? তুই নিজে খা। না ঠাম্মা, আসলে ছোটবেলা থেকে এগুলো খাচ্ছি তো এখন আর এসব খেতে ভালো লাগে না। আমি শুধু চা খাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য চা নিয়ে আসছি। চপটা নিয়ে যাই। জুজু কোথায়? আরে দেখো না, এখানেই কোথাও আছে। জুজু, জুজু, জুজু। আমি পুলিশ, আমি পুলিশ। এখানে যারা যারা দোষ করবে আমি তাদের ওপর লাঠি চার্জ করব। ওরে বাবা! না শোনা, এখানে কেউ কোনো দোষ করেনি, তুমি কাউকে লাঠিচার্জ করো না। শোনো, তোমার জন্য একটা জিনিস আছে, দাঁড়াও। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রয়িং বানাতে হবে তোমার, কেমন? ঠিক আছে, এইটা দিয়ে তো আমি এক্ষুনি আঁকবো। এই নাও তুব্বি, তোমার চা। থ্যাংক ইউ কাকিমা। তুবড়ি, হ্যাঁ, প্রথম দিন অফিসে গেলি, কেমন লাগলো সেটা তো বললি না। বেশ ভালো লেগেছে। থানার সবাই আমাকে দেখে খুব খুশি। জানো তো, একজন নতুন অফিসার এসেছেন, পুরনো স্যার বদলি হয়ে গেছেন। অবশ্য দিদি থাকলে কতটা খুশি হতেন সেটা আমি জানি না। ইনিও হয়েছেন কি না জানি না যদিও। কেন? আগের অফিসার খুশি হতেন না কেন? জানেন তো, উনি আমার শুরুর দিন থেকেই পছন্দ করতেন না। আমার যতদূর মনে হয় উনি নিজের জায়গায় সৎ নন। যাই হোক, এসব কথা এখন ছাড়ুন। আপনারা সবাই রাত্রিবেলা কি খাবেন বলুন, আমি বানিয়ে দিচ্ছি। ব্যাস, এসেই শুরু হয়ে গেল। তুমি এবার যাও তো, একটু বিশ্রাম নাও আগে। ও মা, চাকরি করছি বলে কি আমি বাড়ির কাজ করব না, সংসার করব না? তা হয় কখনো? দাঁড়াও, আমি চেঞ্জ করে আসছি। তুবড়ি, আমার একটা কথা ছিল। সবাই তো এখানে আছেন, তুমি যদি থাকতে তাহলে ভালো হয়। কি কথা দাদা, বলুন না। কি কথা? কোনো অসুবিধা হয়েছে নাকি? না না, কোনো অসুবিধে নয়, অসুবিধের কোনো বিষয় নয়। আমি আসলে ভাবছিলাম, বেশ কিছুদিন তো হলো, এবার অঞ্জনা জুজুকে নিয়ে আমার মনে হয় বাড়ি ফেরা উচিত, তাই